নমস্কার, আমি অনির্বাণ আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো রাজা সাহেব সিনেমাটার দ্বিতীয় ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে তো বড্ড ঠান্ডা পড়ে গেছে, মানে গত কয়েকদিন যা ঠান্ডা ছিল আজকে কঠিনই ঠান্ডা লাগছে, তারপর আমার মাথা ব্যথা। তো এই মাথা ব্যথা নিয়েও আর কি ট্রেলারটা দেখলাম আর শ্যুট করতে বসেছি। তো কেমন লাগলো রাজা সাহেব সিনেমাটার দ্বিতীয় ট্রেলার? দেখুন, এর আগের যে ট্রেলারটা ছিল আমি বলেছিলাম যে আমার খুব একটা ভালো লাগেনি, মানে সেটা ওই ভিএফএক্স সিজিআই সেই প্রবলেমটা ছিল। এবার তারা ডিসেম্বরের সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল, বাট সেটাকে পোস্টপোন করে এই পোঙ্গালের জন্য তারা রিলিজ ডেটটা ফাইনাল করলো। তো জানুয়ারি 9 সিনেমাটা আসছে এবং তার একটা ট্রেলার আজকে ড্রপ করেছে, প্রায় 3 মিনিটের একটা ট্রেলার, মানে 3 মিনিটের একটু বেশি। তো কেমন লাগলো ট্রেলারটা? আমি যদি এক কথায় এই ট্রেলারটা রিভিউ করি তো বলবো যে ট্রেলারটা ঠিকঠাক ভালো একটা ট্রেলার হয়েছে এবং ট্রেলার কাটিংটা কিন্তু খুব ভালো হয়েছে। কিন্তু ভিএফএক্স সিজিআই যেরকম বলেছিলাম এর আগে যে কিছু প্রবলেম রয়েছে, সেরকম খামতি কিন্তু এখানেও দেখা গেছে। এখানে ট্রেলারে আপনারা বুঝতে পারবেন যে এমন করে ট্রেলারটা কাট করা হয়েছে, গল্প আপনি কিছুটা মনে হবে যে আপনি ধরতে পারছেন, কিছুটা মনে হয় ধরতে পারছেন না। হ্যাঁ, মানে এখানে এই যে সঞ্জয় দত্ত, তার যে ক্যারেক্টার, তার কোয়াটার কানেকশন রয়েছে প্রভাসের ঠাকুমার সাথে, এবং পরবর্তীতে সেই বাড়িটাতে যাচ্ছে প্রভাস, সেই বাড়িটার একটা রহস্য রয়েছে। এবং এই সঞ্জয় দত্ত যে চরিত্রটা কনক রাজু যাকে বলা হচ্ছে, সে আর কি হয়তো পাঁচটা কিছু একটা করেছিল, তার হয়তো ব্ল্যাক ম্যাজিক বা কিছু একটা রয়েছে। এবং যেহেতু হরর ফ্যান্টাসি, এবার ফ্যান্টাসি এলিমেন্ট কী কী রাখা হয়েছে, এখানে একটা ড্রাগন মতো দেখতে পাচ্ছি আমরা, মানে লাস্ট একটা আমরা দেখতে পাচ্ছি ট্রেলার শেষের দিকে সঞ্জয় দত্ত প্রভাসকে আর কি হাতে করে তুলছে, এবং ওই ড্রাগনটা আর কি মনে হলো ড্রাগন নাকি কী বলবো আমি, গডজিলা বলবো না কী বলবো বুঝতে পারছি না, বাট ওটা আর কি সঞ্জয় দত্ত লাস্টে হয়তো ধরে নেবে এরকম হতে পারে। কিন্তু ওই ফ্যান্টাসি এলিমেন্ট বেশ কিছু রাখা হয়েছে, আর হরর এলিমেন্ট যেগুলো সেগুলো কিন্তু অনেক কিছু বিভিন্ন আর কি হলিউডে যেসব সিনেমা রয়েছে সেখান থেকে তুলেই আর কি চিপকানো হয়েছে, সেটা ছবি থেকে বেরিয়ে আসা হোক, হ্যাঁ, বা আমরা ফার্স্ট ট্রেলারে যেরকম দেখেছিলাম। হ্যাঁ, এবার ফার্স্ট ট্রেলারে তাও প্রভাসকে মানে বড্ড ক্রিঞ্জ লাগছিল, এটাতে যেগুলো সিরিয়াস পয়েন্ট রয়েছে সেগুলো ঠিকঠাক তাকে লাগছে। কিন্তু একটা জায়গা রয়েছে যেখানে কুমিরকে সে আছড়ে ফেলছে, মানে ওখানেও কুমিরের সিচাইটা মানে ভালো না। তবে প্রভাসের এক্সপ্রেশন, আমি তো তার কমেডি ছবি বেশি কিছু দেখিনি, আশা করি একটা ঠিকঠাক হবে, বাট যতক্ষণ সিনেমাটা দেখা যাচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না। কিন্তু ফার্স্ট ট্রেলারে যখন কমেডি করছিল প্রভাস, সেখানে কিন্তু তাকে ভালো লাগছিল না, অত বলতে পারছি না যে সিনেমাতে কেমন লাগবে। কিন্তু ওই বললাম ভিএফএক্স সিজিআই একটু প্রবলেম রয়েছে, আর বাকি যেরকম আমার আর কি অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে, যেরকম স্কেলের সিনেমাটা আর কি তৈরি করা হয়েছে, খরচটা হয়েছে এটা বোঝা যাচ্ছে। কিন্তু ওই ভিএফএক্স সিজিআই এগুলো দুর্বলতা কিন্তু মুহূর্তে বোঝা যায়। যেমন যে ড্রাগনটাকে দেখানো হচ্ছে, হ্যাঁ, একটা কুয়োর মধ্যে দেখানো হচ্ছে, যখন জিভ বের করে রক্ত খাচ্ছে বেশ কার্টুনিশ লাগছে, কিংবা ছবি থেকে যখন মেয়েটা বেরিয়ে আসছে একটু বেশ কার্টুনিশ লাগছে। একটা জায়গা রয়েছে সঞ্জয় দত্ত পা তুলে আর কি, মানে এক পা তুলে ওই হয়তো সাধনা করছে, তার ওই পিছন থেকে বোঝা যাচ্ছে যে ভিএফএক্স খুব দুর্বল। তো এত টাকা বাজেট, সেখানে ভিএফএক্সগুলো আর একটু ভালো আশা করেছিলাম। এবং বাকি ওই স্কেলগুলো কথা তো বললাম, সেগুলো তো ভালো লাগছেই। মানে একটা হলে যারা আর কি দেখতে যাবে তারা কিছুটা হলেও মজা পাবে। তবে লাস্ট যে সিনটা আমি বুঝতে পারলাম না ওটা কোত্থেকে, মানে কেন, হ্যাঁ, মানে পুরো জোকার 2 এর জ্যাকন ফনিক্সের যে লুকটা রয়েছে সেটাই একবার তুলে বসিয়ে দেওয়া হয়েছে প্রভাসের মুখে। আমি বুঝতে পারলাম না কী জন্য, মানে ওটা কী লুক হতে পারে। হ্যাঁ, এটা কি সিকুয়েলের কোনো আর কি হিন্ট দিচ্ছে নাকি ওটা ইম্পর্টেন্ট কিছু, যাই না। তবে একটা কি বলবো, যেহেতু পোঙ্গাল এবং প্রভাসের ছবি, তো সিনেমাটা বিজনেস নিশ্চয়ই করবে। কমপক্ষে এটা প্রথম দিনেই মোটামুটি 50 থেকে 100 কোটি টাকা বক্স অফিস করে নিতে পারে, এবং তারপরে এটা লাইফ টাইম কালেকশন আমার মনে হয় যে কমপক্ষে 700 থেকে হয়তো 750-800 যেতে পারে, বাট তার থেকে বেশি হয় বলে মনে হয় না। হ্যাঁ, আর কমপক্ষে যদি বলি এটা হয়তো 500 কি 600 মানে ইনকাম করে নিতে পারবে। বাট প্রভাসের ছবি লোকে নিশ্চয়ই দেখবে, অবশ্যই দেখতে যাবে। হ্যাঁ, যারা গাল দেয় তারাও দেখবে, আমরাও দেখবো, যারা আর কি ফ্যান তারাও তো দেখবেই। তবে ওই একটা দুটো প্রবলেম ছাড়া এই ট্রেলারটা কিন্তু ঠিকঠাক একটা ভালো ট্রেলার, মজা আছে। এখানে কমেডি কম,
হরার এলিমেন্ট, ফ্যান্টাসি এলিমেন্ট যেগুলো সেগুলো বেশি প্রেজেন্ট করা হয়েছে। তো অল ওভার এই ছিল আমার ট্রেলার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।